আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি শামীম সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিয়মিত পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের যেই আলোচ্য সূচি বা আজকের যে বিষয় তা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পার্ট 8। অর্থাৎ তোমরা জানো আমি ধারাবাহিকভাবে প্রেপোজিশনের রুলস আলোচনা করার পর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন প্রতিনিয়ত দিচ্ছি এবং এক পর্যায়ে শেষ হবে। শেষ হওয়ার পর আমরা এর আলোকে হোমওয়ার্ক দিব তোমাদেরকে আবার শূন্যস্থান আকারে। তো সেজন্য আমি অনুরোধ করছি প্রতি ভিডিওতেই যে তোমরা যেন অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলো। আর যদি তোমরা মুখস্থ করতে পারো সঠিকভাবে যথাযথভাবে, তাহলে অবশ্যই তোমরা শূন্যস্থান প্রিপোজিশন জাতীয় যে শূন্যস্থান আসবে পরীক্ষাত অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং কারেক্টলি। আর যদি কেউ এখন নেগলেন্সি ভাব থাকে, নেগলেক্ট করো, তাহলে দেখবা তোমরাই হোঁচট খাবে, অর্থাৎ সঠিকভাবে প্রিপোজিশন অ্যান্সার করতে পারবে না। টু এর জায়গা দেবে ইন, ইনের জায়গা দেবে এট। সেজন্য আমি অনুরোধ করছি অবশ্যই মুখস্থ করে ফেলবে। মুখস্থ করতে হবে, ফেলবে না, করতে হবে। তো বন্ধুরা, আরেকটা অনুরোধ করছি, তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, পাশাপাশি তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে এবং বলে দিবে যে তারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, যার ফলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখন সাথে সাথে তোমাদের চ্যানেলে মোবাইলে চলে যাবে। যা হোক, আর কথা দীর্ঘায়িত না করে আমরা মূল অংশে চলে যাই। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আজকে সিরিয়াল নাম্বার 131 অর্থাৎ 131। তোমরা লক্ষ্য করো 131 এর যে প্রেপোজিশনটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেটা হলো ডিপেন্ডেন্ট অন। এর অর্থ হলো নির্ভরশীল। আমরা মুখস্থ করব এভাবে, ডিপেন্ডেন্ট অন, নির্ভরশীল। ওকে, একে যদি আমরা বাক্যে প্রয়োগ দেখাই তাহলে হচ্ছে এরকম যে আওয়ার ফ্যামিলি ইজ ডিপেন্ডেন্ট অন মি, আমার পরিবার আমার উপর নির্ভরশীল। 132 ডেপ্রাইভ অফ, বঞ্চিত হওয়া। হি ওয়াজ ডেপ্রাইভড অফ দ্য প্রপার্টি, প্রপার্টি সুপ্রিয় বন্ধুরা তোমরা জানো সম্পদ থেকে। 133 ডিজায়ার ফর অর অফ, আকাঙ্ক্ষা। আই হ্যাভ নো ডিজায়ার ফর রিচেস, বুঝতে পারছো অর্থ, যে আমার সম্পদের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। 134 ডেস্টিনেট ফর অর টু, নির্ধারিত। আই এম ডেস্টিনেট ফর টিচিং প্রফেশন, আমি শিক্ষা পেশার জন্য নির্ধারিত। 135 ডিস্ট্রাকটিভ অফ অর টু, ক্ষতিকারক। ওভার স্লিপিং ইজ ডিস্ট্রাকটিভ অফ অর টু হেলথ, বুঝতেই পারছো যে ওভার স্লিপিং মানে অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 136 ডিটেচ ফ্রম, বিচ্ছিন্ন। রাফিয়া ইজ ডিটেচড ফ্রম হার ফ্যামিলি, রাফিয়া তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম। 137 ডিটারমাইন্ড অন, সংকল্পবদ্ধ। আই এম ডিটারমাইন্ড অন কেরিং অন মাই স্টাডিজ, মানে কি আমি আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ। 138 ডেট্রিমেন্টাল টু, ক্ষতিজনক। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিজনক বা ক্ষতিকারক বলতে পারি। 139 ডেভয়েড অফ, বর্জিত। হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স বর্জিত, মানে তার মধ্যে কমন সেন্স বলে কিছু নেই, এরকম বলি আমরা। 140 ডেভোট টু, নিয়োজিত করা। মাই ফাদার ডেভোটেড অল হিজ মানি টু দ্য ওয়েলফেয়ার অফ মাই লাইফ, অর্থাৎ আমার জীবনের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমার পিতার যাবতীয় সম্পদ কী করলেন, নিয়োজিত করলেন বা ব্যয় করলেন। 141 ডিলাইটেড এট অর উইথ, আনন্দিত। হি ইজ ডিলাইটেড এট উইথ দ্য রেজাল্ট। 142 ডাই অফ, সুপ্রিয় বন্ধুরা খেয়াল করেন, ডাই অফ হচ্ছে রোগে মরা, কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকে পরীক্ষাত, কোনো রোগে মরা। হি ডাইড অফ করোনা ভাইরাস, তিনি করোনা ভাইরাসে মারা গেলেন। চলো আমরা সামনে যাই। 143 ডাই ফ্রম, দেখো ডাই দিয়ে চারটা আছে। ডাই ফ্রম হবে কোনো কারণে মরা। হি ডাইড ফ্রম ওভার ইটিং, তিনি অথবা সে অতিরিক্ত ভোজন বা অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলেন। 144 ডাই বাই, ইচ্ছাকৃতভাবে মরা। হি ডাইড বাই সুইসাইড, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তিনি অথবা সে আত্মহত্যা করলেন। 145 ডাই ফর, আত্মত্যাগ করা। উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করতে কি প্রস্তুত। সুপ্রিয় বন্ধুরা তোমরা লক্ষ্য করো, ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই, ডাই ফর। মূল শব্দ ডাই মানে বার্ভ, মূল শব্দ ডাই, কিন্তু এর সাথে প্রেপোজিশন ভিন্ন হওয়ার কারণে অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেছে। সেইগুলো আমাদের বাক্যে প্রয়োগের সময় খেয়াল করতে হবে। যে দেশের জন্য ত্যাগ স্বীকার, তখন আমার কি ডাইয়ের পরে ফর দিতে হবে। আবার যে আত্মত্যাগ করছে নিজে নিজে, এই যে ইচ্ছাকৃতভাবে মরা যাকে বলি আমরা, সেক্ষেত্রে আমার বাই দিতে হবে। আবার যদি কোনো কারণে মরছে তখন আমার কি দিতে হবে, ফ্রম দিতে হবে। এগুলো খেয়াল করতে হবে। 146 ডিসগ্রেস টু, লজ্জা। এ নটোরিয়াস বয় ইজ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, নটোরিয়াস মানে কি ভয়ানক বলতে পারি, খারাপ প্রকৃতির বলতে পারি, তার পরিবারের জন্য সে কি একটা লজ্জা।
147 ডিসগাস্টেড উইথ অর এট, কারো প্রতি কোনো কিছুতে বিরক্ত। দ্য টিচার ইজ ডিসগাস্টেড উইথ দ্য স্টুডেন্ট এট হিজ মিসকন্ডাক্ট, অর্থাৎ খারাপ আচরণের জন্য শিক্ষার্থীরা তাই কী করলো, শিক্ষার্থীর প্রতি শিক্ষক বিরক্ত বোধ করলেন, মানে বিরক্ত হলেন। 148 ডিসপ্লিসড উইথ, অসন্তুষ্ট। দ্য টিচার ইজ ডিসপ্লিসড উইথ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কি অসন্তুষ্ট। 149 ডিসকোয়ালিফাইড ফর, অনুপযুক্ত। ইউ আর ডিসকোয়ালিফাইড ফর দ্য পোস্ট ফর ইউর ওভার এজ, তোমার অতিরিক্ত বয়সের কারণে এই পদের জন্য তুমি কি অনুপযুক্ত। 150 ডিসপুট উইথ অর অ্যাবাউট অর অন, তিনটা আছে এখানে দেখো ডিসপুটের সাথে, বিবাদ। তাহলে দ্যার ইজ নান টু ডিসপুট উইথ মাই রাইট, আমার অধিকারের ব্যাপারে বিবাদ করার মতো কেউ নেই। সুপ্রিয় বন্ধুরা, এখানে উইথ দিলেও অ্যান্সার হবে সঠিক, অ্যাবাউট দিলেও হবে, অন দিলেও সঠিক হবে। 151 ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, কোনো কিছুতে হতাশ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইউর ফেলার, সে তোমার ব্যর্থতায় কি হতাশ। 152 ডিসঅ্যাপয়েন্টেড অফ, কোনো কিছুর জন্য হতাশ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অফ দ্য প্রাইজ, সে এই পুরস্কারের জন্য কি হতাশ ছিলেন, বা তিনি এই পুরস্কারের জন্য হতাশ ছিলেন। 153 ডিসঅ্যাপয়েন্টেড উইথ, কারোর সাথে হতাশ। আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম, আমি তার সাথে কি হতাশ। 154 ডিসএগ্রি উইথ, ভিন্নমত বা রাজি না হওয়া। আই ডিসএগ্রিড উইথ হিম অন দ্যাট পয়েন্ট, আমি ওই ব্যাপারে তার সাথে কি ভিন্নমত পোষণ করেছিলাম। 155 ডাউট অ্যাবাউট অর অফ, সন্দেহ। আই হ্যাভ ডাউট অ্যাবাউট হিজ সাকসেস, তার সফলতার ব্যাপারে আমার সন্দেহ আছে। 156 ডিউ টু, কারণ বা প্রাপ্য। আই কুড নট গো টু স্কুল ডিউ টু মাই ইলনেস, আমি আমার অসুস্থতার জন্য বিদ্যালয়ে বা স্কুলে যেতে পারলাম না। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা আমার সাথে সাথে পড়েছ এবং বাসায় পড়বে। আমি আগে বলছি, হয় খাতায় নোট ডাউন করে নিবে অথবা বইয়ের মাঝে চিহ্ন দিয়ে নিবে, আইডেন্টিফাই করে নিবে, কিন্তু পড়তে হবে, মাস্ট মুখস্থ করতে হবে, তাইলেই দেখবে তোমাদের প্রিপারেশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।